আজকে আমরা বিভিন্ন ত্রিমাত্রিক ঘনবস্তু নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ঘনবস্তু কাকে বলে সেটা দেওয়া হয়েছে। তো বলছে যেসব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে, তাকেই ঘনবস্তু বলে। যেমন ঘনক, আয়তঘন, গোলক, শঙ্কু, সিলিন্ডার, প্রিজম, পিরামিড ইত্যাদি। তো প্রথমে ঘনক কাকে বলে সেটা দেখব। বলছে যে ঘনবস্তুর 6টি তলই সমান আকারের বর্গক্ষেত্র, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরস্পর সমান, তাকে ঘনক বলে। যেমন লুডোর ছক্কা, ছোট চিনির দানা ইত্যাদি। 2 নম্বর, আয়তঘন। যে ঘনবস্তুর 6টি তল আছে এবং বিপরীত তলগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সমানের সাথে সাথে সমান্তরাল হবে, তাকে আয়তঘন বলে। যেমন ইট, বই, বাক্স ইত্যাদি। গোলক। কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যে বক্রতল একটি ঘনবস্তু তৈরি করে, তাকে গোলক বলে। যেমন ফুটবল, ক্রিকেট বল ইত্যাদি। কোণক বা শঙ্কু। 4 নম্বর, যে ঘনবস্তুর ভূমি বৃত্তাকার এবং উপরের দিকে শুরু হয়ে একটি বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ উপরের দিকটা শুরু হয়ে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়, তাকে কোণক বলে। যেমন বরের টোপর, আইসক্রিমের কোণ ইত্যাদি। এবার 5 নম্বর বলছে সিলিন্ডার বা বেলন। যে ঘনবস্তুর ওপর ও নিচের তল দুটি বৃত্তাকার এবং সমান্তরাল, অর্থাৎ ওপর নিচ উভয় তলই কিন্তু বৃত্তাকার, এবং বৃত্তাকারই শুধু নয়, সমান্তরাল এবং চারপাশে একটি বক্রতল দ্বারা বেষ্টিত, তাকে সিলিন্ডার বা বেলন বলে। যেমন ধরো কি চকের টুকরো, পাইপ, গ্যাস সিলিন্ডার ইত্যাদি। বলতেই পারে চকের টুকরো কিসের উদাহরণ, তখন ওটা সিলিন্ডারের উদাহরণ হবে। আজকে এই পর্যন্তই।